আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 150 পেজের আমাদের এখানে গ্যাপ পূরণ থেকে আমরা শুরু করে আমরা এখানে স্টেপ বাই স্টেপ সামনে আগাবো আর কি। এখানে তো আমাদের বলছে নিচের ছকটি পূরণ করে সহজে উত্তরগুলো লিখতে পারো। এখানে সবকটি তোমার জন্য পূরণ করে দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, মানে সরি, কয়েকটি আমাদের এখানে আমাদের জন্য পূরণ করা আছে এখানে, আমি সবকটি বলে ফেলছি, সরি। তো আমাদের প্রথমে দেখুন আমাদের এখানে হচ্ছে বিট সংখ্যা দেওয়া আছে এখানে, বা কার্ড সংখ্যা এখানে, মানে প্রত্যেকটা কার্ডে তো আমরা জানি বিট একটা একটা করে, তাই না? তো আমাদের প্রথম যে বিট সংখ্যাটা আছে এখানে কিন্তু আমাদের ডট থাকে একটা এখানে, তাই না? আমরা একটু জাস্ট এটা দেখার ট্রাই করি। এখানে প্রথম বিট সংখ্যা ডট থাকে একটা এখানে, দ্বিতীয়তে কি দুইটা ডট থাকে এখানে, এবং তৃতীয়তে কি এর ডাবল থাকে, মানে চারটা থাকবে এখানে, একটা দুইটা তিনটা চারটা থাকবে এখানে। এবং চতুর্থ যে বিট সংখ্যা আছে এখানে কি এর ডাবল থাকবে, মানে আটটা থাকবে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে এটা 4 নম্বর বিটে থাকবে এখানে। এবং 5 নম্বর বিটে কি থাকবে এর ডাবল, মানে 16টা থাকবে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে। ওকে, অ্যান্ড 6 নম্বরে আপনি যে এখানে খেয়াল করুন, 6 নম্বরে করলে এর ডাবল হবে এখানে, মানে 32টা হবে এখানে। তো 6 নম্বর কার্ডটা এখানে আট করুন এখানে এভাবে। একটু মানে হয়ে গেছে আর কি। আমরা এখানে 6 নম্বর কার্ডটা এখানে আট করতেছি এখানে। তো এই 6 নম্বর কার্ডে আমাদের কি থাকবে এখানে, এই যে 16টা আছে 16 ডাবল থাকবে এখানে, তাহলে এখানে 32টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 মানে এখানে 32টা থাকবে এখানে। ওকে, তার মানে আমি যদি একটু জাস্ট এগুলো কাউন্ট করে দেখি একটু, আমি এখানে আমাদের কটা পাচ্ছে, একটা পাচ্ছে এখানে, একটা ডট সংখ্যা এখানে, দুইটা পাচ্ছে এখানে, এখানে চারটা ডট সংখ্যা পাচ্ছে এখানে, এটা কি আটটা পাচ্ছে এখানে, এখানে 16টা পাচ্ছে এখানে, এবং এটা 32টা পাচ্ছে এখানে। ওকে, তার মানে আমাদের এখন জাস্ট এই মানগুলো পূরণ করবো, বসাবো এখানে। তো আমাদের দেখুন 1 নম্বর কার্ডে মানে ডাবল করে পারবে এখানে। 1 নম্বর কার্ডে কি আছে এখানে, একটা আছে এখানে ডট সংখ্যা। 2 নম্বর কার্ডে কটা আছে এখানে, দুইটা আছে এখানে, কারণ এর ডাবল এখানে হয়েছে, এর সাথে 2 গুণ করছে এখানে। ওকে, এবং 3 নম্বর কার্ডে কি থাকবে এখানে, এর ডাবল করছে এখানে, মানে এই 2 এর ডাবল এখানে 4 হবে এখানে। এবং 4 নম্বর কার্ডে কি থাকবে, এর ডাবল এখানে, 4 এর ডাবল কত 8 হবে এখানে। ওকে, এখন আমরা এখানে 5 নম্বর কার্ডে করবো কি, এর ডাবল করবো এখানে, এর ডাবল। তো 8 দুগুণে কত, 16 হবে এখানে। ওকে, 16 বসাবো এখানে। ওকে, তারপরে আমাদের এই যে এখানে আমাদের কত বসবে এখানে, এই পয়েন্টে এখানে আমাদের কি হবে এখানে, এই 16 ডাবল বসবে এখানে। ওকে, মানে ডাবল করে আসবে আর কি। আমি এটা না দিই এখানে, কারণ এটা বারবার দিলে একটু আমাদের এখানে লেখালেখি করতে হবে যে এখানে। তো আমাদের এখানে 16টা বসবে এখানে, তারপরে এখানে কটা বসবে, 32টা হবে, মানে এর ডাবল, 16 ডাবল হচ্ছে 32। তারপরে আমাদের এখানে 32 ডাবল কত এখানে, 64 হবে এখানে। এবং 64 ডাবল কত এখানে, 128 হবে এখানে, 128 এখানে। ওকে, এই মানগুলো পাবো এখানে। এন্ড আমরা যেখানে যোগ করি এখানে, আমাদের এখানে প্রথম কার্ডে আমাদের একটা পাবো এখানে, মানে বলছে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে এখানে, সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা। তার মানে একটা কার্ডের জন্য আমরা সর্বোচ্চ 1 পাবো এখানে, এন্ড দুইটা কার্ডের জন্য সর্বোচ্চ 3 পাবো। কারণ দেখুন এখানে সর্বোচ্চ মানে কি, এখানেও দুইটা ফিল আপ আছে, এখানেও দুইটা আছে, তার মানে কি একটা আছে এখানে, তার মানে 2 আর 3, মানে এই দুইটা কার্ডের জন্য আমরা কি সর্বোচ্চ 3 বানাতে পারবো এখানে। ওকে, তারপরে এখানে আমাদের আহ, যে 3 নম্বর কার্ডের জন্য এখানে সর্বোচ্চ কত পাবো, 7 পাবো এখানে। কেন 7 পাবো এখানে একটু দেখাচ্ছি। আমি যে তিনটাকে যোগ করে দেই, এই তিনটাকে এখানে যোগ করে দেই, তিনটাকে যোগ করলে তখনই না সর্বোচ্চ হবে, মানে 4 আর 2 6 আর কি 7 হবে এখানে, 7 পেলাম এখানে। ওকে, এই মানটা আমাদের পাওয়া শেষ এখানে। এবং এবার আমি 4 নম্বর কার্ড পর্যন্ত যোগ করি এখানে, 4 নম্বর কার্ড পর্যন্ত, তাহলে আমাদেরকে এই মোট সবগুলো যোগ এখানে করতে হবে। তাহলে আমাদের এখানে এখানে কত আছে, 8টা আছে এখানে, 4টা 8 4 12, 12 আর 2 কত 14 আর 1 15 এখানে, তার মানে আমরা এখানে বিট পাবো এখানে 15টা পাবো এখানে। ওকে, তারপরে এখানে কত, এখানে 15 আছে এখানে, এবং এখানে আরো 16টা যোগ হবে এখানে। 15 15 30 31 হবে এখানে। ওকে, তার মানে 31টা পাবো মোট এখানে। 31টা মানে কি আমাদের এখানে যে মোট আছে যতগুলো এখানে, এই সম্পূর্ণ যে এখান থেকে শুরু করে এই পুরোটা এখানে সম্পূর্ণ যোগ করলে দেখবেন 31 পাবেন এখানে। ওকে, তারপরে আপনি এখানে এই পর্যন্ত তো 31 পাইলেন এখানে, তো 31 এর সাথে আবার 32 যোগ হবে, তো কত হবে, 63 হবে এখানে। ওকে, 31 সাথে 32 যোগ করলে কত হবে এখানে, 63 হবে এখানে। 31 এবং 32 যোগ করবে এখানে, তাই না? 31 31 63 পাবো না, কারণ আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের 63 সাথে আমি যদি 64 যোগ করি এখানে, তাহলে আমাদের কত হবে এখানে, 127 হবে মেবি এখানে, 127 হবে। ওকে, 127 হবে এখানে, যোগ করে একটু দেখতে পারেন এখানে। আমি একটু যোগটা করি এখানে, এখানে আছে 64 আর এখানে 63 এখানে, এখানে 7 হবে এখানে, 6 6 12 এখানে, মানে 127 হবে এখানে। ওকে, 127, এটা লেখার দরকার নেই।
এন্ড তারপর আমি 100 সাথে সাথে 128 যোগ যোগ করি এখানে, তাহলে আমাদের কত হবে এখানে, মানে 128 দুগুণে 55, 155 হয়, তার মানে এখানে 100 যেহেতু এক কম, তার মানে 100 সরি 155 হবে এখানে, কারণ আমাদের 128 দুগুণে কত হবে, 156 হবে। তো আমাদের জাস্ট এখানে কি হবে, এখানে এক কম হবে এখানে। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা এইটা দেখলেই বুঝতে পারবো, মানে এটা কি বুঝতে পারছেন, মানে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যোগফল এখানে। তার মানে প্রথমত এক, এটা এক যোগ হবে এখানে, তারপরে দুই, তো দুই আর একের যোগফল কত হবে, 3 হবে, তার মানে এই পর্যন্ত 3 সর্বোচ্চ পাবো এখানে। তারপরে আমাদের এখানে কত, 1 2 4 হবে এখানে 4, তার মানে এই পর্যন্ত সর্বোচ্চ যোগ কত এখানে, 7 হবে এখানে। 2 4 আর 2 6, 6 আর 7, তারপরে 8 এখানে, তো এই পর্যন্ত সর্বোচ্চ যোগ কত এখানে, 8 আর 4 কত, 12 15 এখানে হবে এখানে। এরপর আপনি এখানে কত 16 পাবেন এখানে। এই পর্যন্ত সর্বোচ্চ যোগ কত এখানে, এই পর্যন্ত তো সবগুলো যোগ 15, 15 আর 16 কত হবে, 29 31 হবে এখানে, 31। ওকে, এটা আমাদের 31 হবে এখানে দিয়েছি। আপনি এখানে যদি 32 যদি নেন এখানে, কারণ এই পর্যন্ত সম্পূর্ণ যোগফল কত হবে এখানে, এখানে 31 আছে, 31 63 হবে এখানে। তারপর এখানে 32 64 এখানে, এই পর্যন্ত সবগুলো যোগফল কত হবে দেখুন তো, এখানে 63 64 দুগুণে 128, মানে 127 হবে এখানে। এইভাবে আর কি মানগুলো আমাদের কিন্তু র্যান্ডমলি চলবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের বলছে যে কুইজ, ওপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, এবার বলো তো যে কোনো একটি বিট সংখ্যা বা তার সর্বোচ্চ ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা যাবে, মানে যে কোনো একটি বিট সংখ্যার জন্য আমরা সর্বোচ্চ কত সংখ্যক মানে দশমিক সংখ্যা পাবো, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে, বা সম্পর্ক আছে এখানে বলছে এখানে কোন সূত্র বানাতে পারবে সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা এখানে। ওকে, মানে আমাদের এখানে বিট সংখ্যা মানে আমাদের কতগুলো বাইট আছে এখানে বা কতগুলো কার্ড আছে এখানে, সর্বোচ্চ কতগুলো আমি এখানে কি বানাতে পারবো, এখানে বিট বানাতে হবে, সেটা আমাদের একত্র বলছে এখানে। ওকে, তো লিখবো যে সর্বোচ্চ দশমিক সংখ্যা, সর্বোচ্চ দশমিক সংখ্যা, এটা কিভাবে নির্ণয় করা হয় এখানে বলুন তো, 2x -1 এখানে, 2x -1, এটা বাংলা ইংলিশ একখানে করার দরকার নেই, এটা আমি 1 দিয়েছি এখানে। ওকে, এটা আমি 1 দিয়েছি এখানে। তো 2x -1, যেখানে আমাদের কি x হচ্ছে আমাদের কি সর্বোচ্চ কাটে, হ্যাঁ, এখানে লিখবো যে সর্বোচ্চ কাটে, সর্বোচ্চ, সর্বোচ্চ, তাই না, এখানে চ হবে এখানে, সর্বোচ্চ বামে ডট সংখ্যা এখানে, মানে সবচেয়ে বামে আমাদের ডট সংখ্যা কত হবে সেটা আমাদের এখানে মানে এক্সট্রা ডিফাইন করবে এখানে। এখন আমরা একটু সলভ করি, এখানে আমাদের এই এগুলো দেখলে আমাদের বুঝতে পারবে এখানে। আমি জাস্ট এটাকে ইরেজ করে দেই। এখানে কি আছে বলুন তো, এখানে এখানে আমাদের যেটা বলা আছে এখানে সর্বোচ্চ বামে, কিন্তু মানে আমাদের সূত্র হচ্ছে 2x -1 এখানে। এক্স বলতে আমরা কি বুঝছি, সর্বোচ্চ বামে বিট সংখ্যা এখানে, মানে সরি ডট সংখ্যা এখানে, ডট সংখ্যা। তার মানে আমাদের এই দুইয়ের জন্য আমি যদি ক্যালকুলেশন করি কত হবে এখানে, 2 ইন্টু এর সর্বোচ্চ বামে কি আছে, 2 আছে এখানে, তার মানে 2 -1, 2 গুণে 4 -1 3 হবে এখানে। আবার এখানে কত, 2 ইন্টু এই যে 3 এর জন্য আমি দেখি, এই 3 এর জন্য সর্বোচ্চ বামে এর কি থাকবে এখানে, 4টে বিট থাকবে। আমি কিন্তু এটা দেখাইছি অলরেডি এখানে, এই দেখুন আমাদের এখান থেকে দেখাচ্ছি, 3 এর জন্য আমাদের সর্বোচ্চ বামে কি আছে, 4টে বিট আছে এখানে। ওকে, কয়টা আছে, 4টে বিট আছে। তো আমি করবো 4 ইন্টু 2 -1 এখানে, তার মানে কত হবে এখানে, 4 দুগুণে 8 থেকে একবার দিলে 7 হবে এখানে। ওকে, এখানে 2 ইন্টু কত, এখানে সর্বোচ্চ বামে কয়টা আছে এখানে, 5 নম্বর, এখানে 8টা বিট আছে এখানে, কয়টা আছে, 8টা। তো করবো 2 ইন্টু 8 করবো এখানে। ওকে, করবো 2 ইন্টু 8 করবো এখানে, -1, তার মানে 8 দুগুণে 16, 16 এর 15, মানে 16 থেকে একবার দিলে 15 হবে এখানে। ওকে, এখানে আমাদের কি হবে, এখানে 32টা আছে এখানে, তার মানে কি 2 ইন্টু 16 -1 এখানে, মানে 16 দুগুণে 32 থেকে একবার দিলে 31 হবে এখানে। আবার এই 6 এর জন্য কত হবে এখানে, 2 ইন্টু 32 -1, তার মানে কি 32 দুগুণে 64, 64 থেকে একবার দিলে 63 হবে এখানে। অ্যান্ড এখানে কি 2 ইন্টু 64 -1 এখানে, তো 64 থেকে যদি আমি একবার দেই তাহলে কত, 64 গুণন 2 মানে কি 128 হবে, এখান থেকে একবার দিলে কত হবে, 127 হবে এখানে। 2 ইন্টু 128 এখানে, এখান থেকে একবার দিলে কত হবে, 128 দুগুণে 256, 256, তাহলে আমাদের কত হবে এখানে, এটা একবার দিলে 255 হবে এখানে। ওকে, এভাবে আমরা সবগুলো সলভ করবো এখানে। আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে এখানে, কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা করে সংখ্যা পাওয়া যাবে এখানে। এটি একটু বুঝে নেওয়া দরকার, এখানে কার্ডের সংখ্যা বুঝতে সহজ করবে এটা। যাই হোক, আমাদের এখানে কটা থাকবে, একটা বিট থাকবে এখানে, বা একটা একটা কার্ড ডট থাকবে এখানে। 2 নম্বর কার্ডে কি থাকবে, 2টা থাকবে এখানে, কটা 4টে থাকবে এখানে। ওকে, এখানে 4টে থাকবে এখানে, এখানে কি থাকবে, 8টা থাকবে এখানে। এইভাবে কিন্তু আমাদের চলবে কিন্তু এখানে, এটা দিলাম এখানে, বাস শেষ।
প্রশ্ন হলো দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যাবে এখানে, দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে এখানে। আমি জাস্ট একটু এখানে একটু বোঝার ট্রাই করি এখানে আরেকবার। দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করি এখানে, ওকে। দ্বিতীয় বিট, তো আমি এখানে দুইটা বিট নিলাম এখানে, বা দুইটা কার্ড নিলাম এখানে। তো দুইটা কার্ডের জন্য আমি এখানে দুটো ডট দিলাম এখানে, এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম এখানে, ওকে। আমরা কি কি সংখ্যা এখানে বানাতে পারবো সেটা আমাদের প্রথমত দেখবো এখানে। এখন আমি কোনটাই নিলাম না, মনে করুন আমি এটাও নিব না, মানে এটাও নিব না, তার মানে আমাদের এটাও শূন্য এটাও শূন্য। তো অবশ্যই শূন্য শূন্য যোগফল কত, শূন্য হবে এখানে, ওকে। এরপর আমি করলাম কি এখানে এটাকে এটাকে অন করলাম এখানে, এটাকে অন মানে হচ্ছে আমাদের এটাকে আমি অন করে দিলাম, আর এটা শূন্য নিলাম, মানে এখানে ডট নেই মনে করুন। ডট নেই মানে এটা আমাদের এখানে ডট আছে এখানে, এটা টিক থাকবে এখানে, আর এটা নেই। তো শূন্য এবং এক, এখানে ডট আছে মানে এক হবে এখানে, তার মানে এক করা যাবে এখানে, ওকে। এরপর আমি করবো কি এখানে এটাকেও হ্যাঁ, এবার আমি করবো কি এখানে, ধরুন আমি এখানে এটাকে নিচ্ছি কিন্তু এটাকে নেব না, তার মানে এটা এক থাকবে এটা শূন্য থাকবে, তার মানে এক এবং শূন্য মানে কি এখানে কত, দুই, এখানে দুই দুই বানানো যাবে এখানে। এরপরে মনে করুন আমি এখানে এই যে এখানে যেটা আছে এখানে এটাকেও নিলাম এটাকেও নিলাম, মানে এটাকেও নিলাম, তাহলে আমাদের দুই আর একে কত, যোগ তিন হবে এখানে। তার মানে এখান থেকে আমি করতে পারবো এক শূন্য এক দুই তিন বানাতে পারবো এখানে। তো আমি লিখবো এখানে শূন্য এক দুই তিন, এই সংখ্যা চারটে তৈরি করা যাবে এখানে। যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরছো এখানে, হ্যাঁ আমি শূন্য ধরছি এখানে। তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল, চারটি। দেখবেন যে চারটি সংখ্যা তৈরি করা গেল এখানে, চারটি সংখ্যা, আচ্ছা গেল আর কি এখানে।